বাইক নিয়ে চলে আসলাম এক্সপ্রেস মোটোতে। এটা হচ্ছে গিয়ে আসলে মালিবাগ আবুল হোটেলের আশেপাশের যে ইয়ামাহার যে সার্ভিস সেন্টারটা আছে সেখানে। এই হচ্ছে এক্সপ্রেস মোটো। ফেসবুকে যখন আমি গতকালকে যখন আমি আসলে পোস্ট দিয়েছিলাম হর্নেটের পেজে, তখন আসলে অনেকে অনেক রকম টায়ারের কথা বলছিল, স্পেশালি ম্যাক্সিস, তারপর সিএসটি, তারপরে অ্যাপোলো। এবং গতকালকেও আমি একটা ভিডিও করছিলাম ওই যে মোটোজিপির আউটলেটে গিয়ে, তারাও বেশ কয়েকটা অপশন বলছিল। তো 140 অ্যাপোলো আমি পছন্দ করছি, বাট অ্যাপোলোর মোটোজিপিতে 140-এর কোনো আমি পাই নাই। তারা 140-এর যেটা দিয়েছিল সেটা আবার 140, 60, 17 এই সেগমেন্ট ছিল। তা আমি যার কারণে আর ওইখান থেকে নেই নাই, আমি এখন এক্সপ্রেস মোটোতে চলে আসছি। এই হচ্ছে গিয়ে আমার গরুরা, এটা এখন ওয়াশ করা হচ্ছে। আর যেই টায়ারটা আমি পছন্দ করছি সেটার মডেল আসলে আমি আমার এক্স্যাক্ট মুখস্থ নাই। এই যে টেম্পলার এক্সের অ্যাপোলো, এটা হচ্ছে 110, 70, 17, আর ওই যে 140, 70, 17। আমার কিন্তু টায়ারের ব্যাপারে কোনো আইডিয়া নেই। এক্সপ্রেস মোটর যে ভাইয়াটা আছে, ভাইয়াটা এখন এই মুহূর্তে কথা বলতেছে, ওই যে ওইখানে বসে। এই ভাইয়া আমার যথেষ্ট হেল্প করছিল, সাজেশন দেয়, আর এই ভাইও আমাকে অনেক হেল্প করছিল। এই পেয়ারের দাম পড়ছে আমার 12,000 টাকা। এখন এটা ইনস্টলেশন করতে হবে। হ্যাঁ, ইনস্টলেশনের চার্জটা কিন্তু আবার আলাদা। দুইটা আচ্ছা 300 টাকা, মানে দুইটাতে 150 করে 300 টাকা। এই এখন আমি আমার ওই যে স্টক টায়ার যেটা, সেটা আবার সেল করে দিচ্ছে যে বায়ার, সে এটা নিতে আসবে। তারপরে আর কি আমি কিন্তু কোনো রকম প্রবলেম ফেস করি নাই। শুধু মাঝে মাঝে আমি একটু মানে ভেজা রাস্তায় একটু স্কিডিংয়ের প্রবলেমটা আমি ফেস করছিলাম। কিন্তু হর্নেটের লাভার যে গ্রুপটা আছে, সেই গ্রুপে দেখলাম যে অনেকেই আসলে সিভিয়ার প্রবলেম ফেস করছে। তো আমি সেই রিস্ক আর নেব না, আমি এই কারণে আসলে চেঞ্জ করে ফেলতেছি। অলরাইট, এখন আসলে টায়ারটা কেনাকাটা হয়ে গেছে, এখন আমি চেঞ্জ করব। তো বেসিক্যালি আসলে আমার কাছে ক্যাশ টাকা ছিল না, আর এই জন্য আমি টাকা তুলতে যাই বুথে। আর ততক্ষণে আসলে আমার বাইকটা ওয়াশ করা শেষ করে ওনারা টায়ার নিয়ে টায়ারটা ইনস্টল করার জন্য আরও অন্য এক জায়গায় পাঠিয়ে দিছে, যার কারণে আসলে ওই ফুটেজ আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আসলে ওইটা ইন্টারেস্টিং কিছুও না, মানে ফুটেজ দেখানো ওটা। আই হোপ ওনারা সুন্দরভাবেই আসলে করবে। ততক্ষণে আসলে প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে আসলে আমার বাইকটা চলে আসবে। আর পুরাতন টায়ারগুলো সেল করার জন্য আমি অলরেডি আসলে পোস্টও দিয়েছিলাম। তো সেই পোস্ট অনুযায়ী একজন ভদ্রলোক আমার ওই প্রিভিয়াস টায়ারগুলো কেনার জন্য ইন্টারেস্ট প্রকাশ করছে, এবং ওই ভদ্রলোকও আসতেছে। এই যে আমার টায়ার, এই যে আমার বাইক চলে আসছে কথা বলতে বলতেই। সেম সেগমেন্ট এবং সেম মেজারমেন্টের টায়ার আর কি। আমি এই টায়ারটা স্পেশালি লাগাইলাম কারণ এটা একটু অফরোডিং টায়ার। এটা ইচ্ছা করেই লাগাইছি, কারণ আমি যে এলাকায় থাকি, স্পেশালি মোহাম্মদপুর থেকে যেই বসিলা পর্যন্ত যে রাস্তাটা আছে, এবং বসিলার পরে আটিবাজারের ওই সাইডে যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে, ওইখানে মাঝে মাঝে আসলে কিছুটা ভাঙাচোরা এবং কাদার ব্যাপার স্যাপার থাকে। আর আমি বেশ কয়েকবার কিন্তু স্কিডিংয়ের শিকার হয়েছে পিছনের টায়ারে, মানে স্লাইড স্কিডিং। তো যার কারণে আসলে আমি চেঞ্জ করে ফেলছি। এই মানে ইয়েলো স্পটটা এখানে থাকার কথা না? এই যে এই টায়ারের যে ইয়েলো স্পটটা, এটা এই সাইডে থাকার কথা না? না ঠিক আছে, এটা এইভাবে না, এই স্পটটা এখানে থাকে না? ওটা এমআরএফ এর। এমআরএফেরটা ওইভাবে? আমি যতটুকু জানি যে টায়ারটা এইভাবে লাগায়, কি জানি কেমন লাগালো, দেখি আমি ওনাদের সাথে কথা বলি। সেটা হচ্ছে ওই আমি একটা ভিডিওতে দেখছিলাম, মানে bikeBD.com-এর, ওইখানে ওনারা বললো যে টায়ারের সাইডে যে ইয়েলো একটা মার্কিং থাকে, সেটা নাকি ওই যেখানে নজলে দিলে ভালো। হ্যাঁ, নজলে না দেয় সমস্যা নেই। এটা নজলে তো দেয় না, এটা তুমি কোনো ইস্যু নাই, এটা দিলে ভালো। এটা মার্কিংটা দেয় নজলে দেওয়ার জন্য। তো দেয় না কেন? 3000 কিলো চললে মার্কিং উঠে যাবে। ওকে, আমি এখন টায়ারটা ঠিকভাবে প্লেসিং করার জন্য বেরোচ্ছে। আমার সাথে এখানের একটা ছেলে বেরোচ্ছে, আসতেছে আমার সাথে, সে আমাকে নিয়ে যাবে। ভাইয়া বসো? ঠিক আছে।
কোন দিকে যাব? বামে? তো এই হলো গিয়ে ব্যাপার। এখন আসলে এটা পুরোপুরি খোলা হবে, নতুন করে সব সেট আপ করা হবে। আসলে এই মানে আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম যে এটাই নাকি সিস্টেম। এখন মানে ওনারা অবশ্যই এক্সপার্ট অনেক, বাট মানে আমি তো নতুন, আমার কিছু অবশ্যই ওই রকম কনফিডেন্স এখনও গ্রো হয় না, যার জন্য আমি আসলে কোনো রকম রিস্ক নিতে চাচ্ছি না। তো এই আর কি ব্যাপার। আমার ক্যামেরাতে অলরেডি কোনো চার্জ নাই এই মুহূর্তে, তো ক্যামেরাটা আমি এখন শাটডাউন দিয়ে দেবো। আর টায়ারটাও মোটামুটি আমার ইনস্টলেশন হয়ে গেছে, মানে একবার তো হয়েই গেছে, এখন আবার নতুন করে রিইনস্টলেশন করা হচ্ছে। তো যাই হোক, আশা করি সব কিছুই ঠিকঠাক মতো হবে। তো পরের ভিডিওতে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই, পিস।